রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পবিত্র রোপণী একাদশীর দিনে আমি বাড়িতে কিভাবে রাধাকৃষ্ণের সেবা করলাম ও তার সাথে থাকবে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এখন তোমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তির সেবা দর্শন করে নাও, আর আমি এখন তোমাদের পবিত্রা রোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে শোনাবো। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। তখন শ্রীকৃষ্ণ বললেন, সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য এখন আপনাকে বলবো, আপনি মন দিয়ে তা শুনুন। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে মাহিষ্মতি নামক রাজ্যে রাজত্ব করতেন রাজা মহিজিৎ। তিনি মনের দিক থেকে সুখী ছিলেন না, কেননা তিনি ছিলেন অপুত্রক। ইহকাল ও পরকালের কথা চিন্তা করে তার দিন কাটত। একদিন তিনি প্রজাগণকে একত্রে করে বললেন যে আমি কোনোদিন কারুর ক্ষতি করিনি, রাজ্যকে ভালোবেসে শাসন করেছি। যারা আমার রাজ্যের প্রজাদের ক্ষতি করতে চেয়েছে তাদেরকে শাস্তি দিয়েছি। এমনকি যারা সম্মানের উপযুক্ত তাদের সবাইকেই আমি সম্মান করেছি। কিন্তু তাও কেন জানি না কোন অপরাধে আমাকে এইরূপ শাস্তি পেতে হলো। এরপর তিনি ব্রাহ্মণগণকে বললেন, আমি ধর্মের পথে চলেও কেন অপুত্রক, আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই রকম করুণ অবস্থা ও তার কথা শুনে ব্রাহ্মণগণ ঠিক করলেন যে তারা গভীর বনে গিয়ে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে প্রার্থনা করবেন। পুরোহিতগণ এইভাবে গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন এক মুনির সন্ধান পেলেন। তিনি তখন ঘোরতর তপস্যায় মগ্ন ছিলেন। সেই মুনির নাম ছিল লোমশ। তখন পুরোহিতগণ নিজেদের মধ্যে বলাবলি করলেন যে আমাদের অনেক ভাগ্য যে লোমশ মুনির সাক্ষাৎ পেলাম। এরপর মুনি তপস্যা ভঙ্গ করে চোখ খুলে দেখলেন তার সামনে পুরোহিতগণ বসে আছে। মুনি তাদের কাছে জানতে চাইলেন যে কী জন্যে তারা এখানে এসেছে। ব্রাহ্মণগণ বললেন, মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় দুঃখে জীবন কাটাচ্ছেন। আমরা তার প্রজা, সেই জন্যে তার দুঃখ দূর করার জন্যে এই গভীর বনে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। আপনি এর একটা উপায় বলে দিন। এই কথা শুনে লোমশ মুনি আবার ধ্যানে বসলেন এবং রাজার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারলেন। এই রাজা পূর্বজন্মে ব্যবসা করতেন, সেই কারণে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন। একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত হয়ে পড়লেন। একটা জলাশয় দেখতে পেয়ে ছুটে গেলেন। সেখানে দেখলেন এক গাভী ও বাছুর জল খাচ্ছে। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি জল পান করলেন। এই পাপকর্মের জন্যে তিনি অপুত্রক। তারপর লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত আপনারা সবাই মিলে পালন করুন। এর পুণ্যফল রাজাকে অপুত্রক অবস্থায় আর থাকতে দেবে না। লোমশ মুনির কথা শুনে সবাই খুব আনন্দ পেল এবং ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালো। তারপর তারা একাদশী ব্রত পালন করলেন এবং পুণ্যফল রাজাকে দিলেন। সেই পুণ্যফলে রানী কিছুদিনের মধ্যেই গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে তার পুত্র সন্তান হলো। তারপর রাজা রাজ্য, পুত্র, আত্মীয় প্রজাগণকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। এই ব্রতের মাহাত্ম্য যে পাঠ বা শ্রবণ করবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুত্র সুখ ভোগ করে দিব্যধামে গমন করবেন। দেখো আমার আরতি হয়ে গেছে। তারপরে আমি হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। রাধাকৃষ্ণ সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।